আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমরা একে অপরকে ন্যায়ের কাজে, সৎ কাজে, দ্বীনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে। কোন কাজে? তাকওয়ার কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে, ন্যায়ের কাজে, নেকের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে। আল্লাহ বলছেন সাবধান, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে সীমা লঙ্ঘন হয় আল্লাহ পাকের হুকুমের, এমন কোন কাজে সাবধান, একজন আরেকজনকে কখনো সহযোগিতা করো না। মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দ্বীনের কাজে সহযোগিতা করা। কেমন সহযোগিতা? আমিও যেমন নামাজ পড়তে আসি, আমার আরেক ভাইকেও ডেকে নামাজের জন্য নিয়ে আসবো। আমিও যেমন মাহফিলে আসি, আমার আরেক ভাইকেও মাহফিলে নিয়ে আসবো। আমিও যখন ইসলামের পথে চলি, আমার আরেক ভাইকেও ইসলামের পথে চালানোর চেষ্টা করব। আমিও যেমন মাথায় টুপি দেই, আমার আরেক ভাইকে মাথায় টুপি দেওয়ার ফিকির করব। আমিও যেমন লম্বা জুব্বা পড়ি, আমি আরেক ভাইকেও ঠিক তেমন লম্বা জুব্বা পড়ানোর ফিকির করব। আমি যেমন মিথ্যা কথা বলি না, আমার আরেক ভাইকেও যেন মিথ্যা কথা না বলে, এই ফিকিরগুলো এখন থেকে চালাবো। এই যে সহযোগিতাটুকু, এই ছোট ছোট সহযোগিতায় মানুষের ভেতরে হৃদ্যতা বেড়ে যায়, আন্তরিকতা বেড়ে যায় এবং মুসলমানদের মধ্যে পরস্পর মুহাব্বত তৈরি হয়, আর মুহাব্বতের শেষ ঠিকানা হয় জান্নাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা। মানুষ যে যাকে মুহাব্বত করে তার সাথেই তার হাসর হবে, তার সাথে তার শেষ ঠিকানা হবে। আপনার আমার যদি সহযোগিতা, আপনার আমার মুহাব্বত, আপনার আমার ভালোবাসা, আপনার আমার সম্পর্ক যদি আরেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দ্বীনওয়ালা, নামাজি ব্যক্তির সাথে হয়, তো হাসরটাও এদের সাথেই হবে। কথা কয় না? কথা কয় না? ঠিক কি না? এখন তো হুজুর করে দেখলে একদল লোকের চান্দি গরম হয়ে যায়। কথা কন না কেন? রাগারাগি আর মারামারির কোনো কথা না, কথা সোজা, কথা সোজা। আপনারা আমাকে কত ভাষায় গালি দেন, যদি ভাষা আরো থাকতো তাহলে এই ভাষায় গালি দিতেন আমাকে। রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা আছে না? বলেন না কেন? আছে না? কত অকথ্য ভাষায় আলেমদেরকে গালি দেওয়া হয়। ভাইরে, গালি দিলে অসুবিধা কি? আপনারা গালি দিচ্ছেন, আল্লাহ তো আমাদের সম্মান কমায়নি, আলহামদুলিল্লাহ সম্মান আরো বাড়াইছে। জোরে বলেন না কেন? এদেশের সাধারণ মানুষ আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম রে চিনত না, আপনাদের গালির কারণে এখন আরো বেশি মানুষ চিনবে। এদেশের মানুষ আল্লামা মামুনুল হক রে চিনত না, আপনাদের গালি দেওয়ার কারণে আরো বেশি চিনে। আফসোস এক জায়গায়, আমাকে গালি দিয়ে যদি আপনি কোটিপতি হইতে পারতেন তাইলে গালি দিতেন, অসুবিধা ছিল না। তাও দিলটার সান্ত্বনা দিতে পারতাম যে আমাকে গালি দিয়া এত ভালো আছে। কিন্তু এখন দেখি না, আমাকে যারা গালি দেয় ওই 5 বছর আগেও ভিক্ষা করে খাইতো, এখনো ভিক্ষা করেই খায়। 5 বছর আগেও চান্দা কালেকশন করে খাইতো, এখনো বাজারে বাজারে দোকানে দোকানে চান্দা উড়াইয়াই খায়। কথা কন না কেন জোরে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আরে মিয়া হুজুর করে এত রাজাকার, এত জঙ্গি, এত উগ্রবাদ, এত আল বদর, এত আল কায়দা করে গালি দাও। আরে মিয়া মৌলবাদ করে গালি দিও না, তোমারও তো ডান কানে আজান দেওয়া হয়েছে, তোমারও তো বাম কানে আকামত দেওয়া হয়েছে, তুমিও তো মৌলবাদ। কি কথা কান্না দিয়া? যদি কয় না হুজুর আমরা মৌলবাদ ঠৌলবাদ না, তাহলে অপেক্ষা করো,
ডান কানে যদি আযান আর বাম কানে ইকামত দেওয়া না হয়, জন্মের মৃত্যুর পরে জানাজা আছে। ঠিক জোরে কইলেন না কেন আপনারা? ও জানাজা আপনারাও পড়াইতে পারেন না? হ্যাঁ, জোহরের নামাজের ইমামতি আর আসরের নামাজের ইমামতি বুঝুন। হ্যাঁ, যেটার কিরাত জোরে পড়া লাগে না সবাই পারে, বুঝুন কথা কম না। যেই নামাজের কিরাত জোরে পড়া লাগে, মাগরিব, ইশা আর ফজর, ওই নামাজের ইমামতি করলে না বোঝা যায় কার খেলা করতে হয়েছে। কথা একটা মনে পড়ে গেছে, কয়ালাম অল্প সময়ের মধ্যে কয়ালে। আমাদের দেশের এক হাজী সাহেব পাবলিকের নাম দিছে জব্বর হাজী। কি হাজী? আরে হে কিন্তু আবার 2-4-5 লাখ টাকা খরচ করে হাজী হয় নাই। লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার, পাবলিকের কয় জব্বর। এটা মানুষের একটা অভ্যাস। নাম আব্দুল গফফার কয় গফফইরা, নাম আব্দুল সত্তার কয় সত্তিরা। নাই, লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার, পাবলিকের ডাকে জব্বর। তো সে আবার হাজী সাহেব কেমনে হাজী হয়েছে? 2-4-5-10 লাখ টাকা খরচ করে মক্কা গিয়ে হজ করে হাজী হয় নাই, রাত্রে মাছ চুরি করে দিনে হাজী হয়ে গেছে। বুঝেন নাই? আমাদের বরিশালের অঞ্চলে যে বাঁশের ছোট ছোট কঞ্চি দিয়ে বানায়, এরকম করে চাই বলে, চাই মাছ ধরা। কার দেশে কি বলে জানি না, তো চাই কয়নি চাই। তো চাই রাত্রিবেলা চুরি করতে গেছে 12টা-1টার দিকে। এলাকার তালুকদার সাহেব যেন কি কারণে বেরোচ্ছে, বের হয়ে হঠাৎ লাইট মারছে, একদম ডাইরেক্ট লাইট গিয়ে জব্বরের গালে। বুঝেন নাকি? তালুকদার দেখে তো চিনা ফেলেছে, কি রে তো আমি জব্বর, এটা কি করতেছে? ডাক দিছে, এই এই জব্বরা। জব্বরে তো হুই নাই, মাছ টাছ রাইখে দিছে। পরের দিন সকালবেলা তালুকদারও বাজারে উঠছে, জব্বরও বাজারে উঠছে। তালুকদারে তাকায় তাকায় দেখে রাত্রে করলো মাছ চুরি। এই যে দিনের বেলা একেবারে মাথায় টুপি লাগায়া, হাজি রুমাল লাগায়া, জুব্বা কোট একেবারে লম্বা, হাতের মোজা পায়ের মোজা সব পরে একদম কমপ্লিট সুট হয়ে হাজির হইছে। তালুকদারে চিন্তা করলো রাত্রে করলো মাছ চুরি, দিন এত বড় ব্যাপার স্যাপার কি? ডাক দেয়, কি রে জব্বরা, হাজি হয়ে গেলি কেন? তালুকদারে হাজি কইছে তো এলাকাবাসী এখন সবাই হাজি। জব্বরও চিন্তা করে পাবলিক এতটা আমারে হাজি কয়, আমি এই সুবিধা ছাইড়া লাভ আছে? মানুষ 2-4-5 লাখ টাকা খরচ করে হাজি হইতে পারে না, আমি রাত্রে মাছ চুরি করে দিনের বেলায় হাজি, এই সুবিধা ছাড়ে কে? ও আর সুবিধা ছাড়ে টাড়ে না, মাথায় টুপি, বিশাল রুমাল একেবারে দিয়ে টিয়ে হাঁকায়া হাঁকায়া চলে, উপরে খুব ফিটফাট, ভেতরে কাছে সদরঘাট না, উপরে খুব ফিটফাট, ভেতরে কি বেটা? তো এরকমই চলতেছে। গ্রাম দেশের বাজার হয় 2-2.5 কিলো 3 কিলো দূরে, মাঝে মাঝে ওই বাজারে যাইতে হয়, আসতে হয়। আসার সময় বাজারে একবার গেছে, ফিরার পথে মাগরিবের নামাজের আযান দিছে। তো ইমাম মুসুল অন্যান্য সব নামাজ ফাঁকি দিল, মাগরিবের নামাজটা ফাঁকি দেওয়া যায় না, সময় কম না। তাড়াতাড়ি করে মসজিদে ঢুকছে। ইমাম সাহেব কি কারণে যেন ওই দিন ছুটিতে গেছে। উপস্থিত মুসল্লিরা তাকায় দেখে জুব্বা হেডটাই লম্বা দেখা যায়। হাজী সাহেব সামনে যান, ব্যাক গিয়ার দিয়ে কয় না, ঘরে যান, না। মুসল্লিরা সামনের দিকে ধাক্কা হয়ে গেলে পিছন দিকে পিছে। এর মধ্যে একজনকে দেখলে হুজুর গো অভ্যাস হলো নিজে করে লুকায় রাখা, ধাক্কায় সামনে দেয়। 3-4 জনে মিল্লা ধাক্কা দিয়ে সামনে দিছে। হাজী সাহেব হলো সব মিলায় পারে সূরা ফাতিহা আর সূরা ইখলাস। সূরা ইখলাস কি জানেন তো আপনারা? যেটা কুল ফাল্লাহ সূরা কোন ওইটা সূরা ইখলাস। তাই প্রথম রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, মোটামুটি রুকু সাজদা দিয়া কোন কায়দায় দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে চুপচাপ দাঁড়ায় গেছে। মোটামুটি 1 মিনিট 2 মিনিট গেছে, দেখে পিছন দিক দিয়েও কেউ কিছু বললেও দেখে না, পিছন দিক দিয়ে কেউ কিছু বললেও তো আগানো যায়। অনেকক্ষণ দাঁড়ায় থেকে যখন দেখে কেউ কিছু কয়টা না, নামাজ ছাইরা দিয়া পুরোটা পিছের দিকে ঘুরছে। নামাজ ছাইরা দিয়া কয় বেটা, এবার কিছু বুঝোস না।
নামাজ ছেড়ে দিয়ে কয় বেটা 5 ওয়াক্ত না 3 রাকাত নামাজের 1 রাকাত পড়ায় দিছি আর 1 রাকাতের আলহামদুলিল্লাহ সব পড়াইছি বাকিটা তোরা নিজের পড়ে লইবার পারছ না আমার দিকে চাই রইছ জানাজা পড়াইবা না জানাজা পড়াইবা আরে মিয়া হুজুর গোল লাগে মাতব করি হুজুর গোল লাগে ফাইজলামি মিয়া আরে এই জাতিকে আল্লাহ হেফাজত করো জোরে কোন আমিন আরে জোরে বলেন আমিন শোনো মুসলমান তোমাদেরকে বলে যাই এই বাংলার জমিনে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার ব্যাংকারদের যতটা প্রয়োজন তার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ কোটি গুণ কোটি গুণ বেশি প্রয়োজন উলামায়ে কেরামদের ঠিক কিনা জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলেম ওলামার শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান নারায়ে তাকবীর কথাটা কেন বললাম জানেন কথাটা বলেছে এজন্য ডাক্তার না হলে মানুষ অসুস্থ হবে ঠিক না অ্যাডভোকেট না হলে মানুষ মামলায় পড়ে যাবে ব্যারিস্টার না হলে মানুষ মামলায় পড়ে যাবে এরকম ইঞ্জিনিয়ার না হলে ঘরবাড়ি ভালো হবে না কিন্তু আলেম যদি না হয় মানুষের মানুষ থাকবে না মানুষগুলো পশু জানোয়ার হয়ে যাবে ঠিক কি না বল এজন্য আলেমদেরকে গালি দিবেন না আলেমদের মহব্বত করবেন তো কলিজার মধ্যে হাতটা লাগায় এখন আলেমদের গালি দিবেন না মহব্বত করবেন বুকটা হাত দিয়ে এখন আলেমরা আপনাদের শত্রু না বন্ধু এখানে বসে না বললেন বের হয়ে গিয়ে কবেন না হুজুরে কিছু বুঝে টুঝে না হুজুর এই দেশটারে খাইছে কি খাইছি আমরা কোন তো কি খাইলামটা কি আমরা খায় সব হারা 50% চুরি করে খায় হারা ওই হুজুররা খাইছে পটুয়াখালী এক প্রোগ্রামে গেছি কয় হুজুর আমাকে এলাকার এক লোক বাথরুম খায় লাইছে পায়খানা খাইছে পায়খানা হুজুর পায়খানা পায়খানা খাইছে মানে হুজুর 4টা খাইছে 4টা খাইছে মানে আশ্চর্য ব্যাপার সব না 4টা খাইয়া লাইছে পায়খানা বুঝুন না চাটা দিয়ে খাইছে বললাম ব্যাপারটা কি চাটা দিয়ে খায় কেমনে পায়খানা 4টা কয় না হুজুর ব্যাপার আছে কি ব্যাপার হুজুর এই এলাকার টিন বাথরুমের স্ল্যাব বাথরুমের যা বাজেট হইছে খুঁটি মুটি সহ আমাকে এলাকার এক লোক বেচে খায় লাইছে খায় হেরা দশা আমাকে হুজুর হ্যাঁ রে মুসলমান এই জন্য অনুরোধ করে যায় ভাই আলেমদের প্রতি শত্রুতা না রেখে বন্ধুত্ব করো আল্লাহর কসম কপাল তোমার খুলে যাবে ঠিক কিনা জোরে কও আল কোরআনের ডাক এসেছে বলেন আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় রে নবী আয় রে প্রবীণ ছোটে পতাকা তলে আয় রে নবী আয় রে প্রবীণ ছোটে পতাকা তলে ঠিক কিনা কোরআন মোদের পথের পাথে কোরআন মোদের আশা রাসূল মোদের আলোর দিশারি রাসূল ভালোবাসা সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে দৌড়বো মরণ দিনের পথে আল কোরআনের ডাক এসেছে সবাই আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছোটে পতাকা তলে যুবকরে কোরআনের কাছে আসো ইসলামের কাছে আসো দ্বীনের কাছে আসো কলিজাটা ইসলামের জন্য ভরপুর করে দাও কপাল পুড়বে না কপাল খুলবে আওয়াজ করে কও ঠিক কিনা রাগ করতেছেন মাঝে মাঝে একটু গজল গাই ছোটবেলার অভ্যাস তো মাঝে মাঝে আইসা পড়ে তারপর আবার লজ্জাও লাগে কারণ জোহরের পরে মুফতি সাইদ আহমদ বয়ান করছে না কলর হবে এটা তো এখন রানিং শিল্পী আমরা তো ওল্ড মডেল হয়ে গেছি আর কি এখন তো বয়স টয়সও নাই দাড়ি চুলে পাক টাক ধরছে এখন আর গজল টজল তেমন একটা গাইতে পারি না মুফতি সাইদ আহমদ যেই গজলের টান দেয় তো কলিজাই ছেড়া যায় কথা বল লাগে এক ফেসবুক দিয়ে সারা বাংলাদেশ কাঁপায় গেছে আপনাদের এখানে আজকে কয় নাই কইছে আজকেও কইছে
বলা মাইয়া জীবন বড়া একই রোগে খেছে তার আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার ঠিক না যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না ফেসবুক এমন একটা অবস্থা বুড়াটাও চালায় জুড়াটাও চালায় গুড়াটাও চালায় সব ফেসবুক আরে বাবা রে বাবা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক না ফেসবুক যেগুলো চালায় ওগুলা বুঝেন মিয়া ফেসবুকটার যুবক যারা আছো বন্ধুত্ব করবা আলেমদের সাথে করবা মেসেঞ্জারে চ্যাটিং করবা কোন আলেমের সাথে করো রাত 12টার পরে আরেকটার সাথে করিস না বেটা গালি সাপড়া ভাই গেছে গুলিস্তান গিয়া 50 টাকা দিয়ে পাছাওয়ালা প্যান্ট কিনে মানে আমরা হুজুররা কইলি তো আপনাদের দোষে পাছাওয়ালা প্যান্ট বুঝেন নাই প্যান্ট আর পিছনে ফোম দিয়ে ভুলাইছে নাই তো কিছু নাই তো সারা রাত জাগলে আর সারা রাত জায়গা মোবাইল টিপলে এমনিতে চোখ যায় পোলাপান মানুষ এত বড় চশমা লাগাইছে হুজুর কোন নাই কথা কন না কেন এজন্য যুবক জীবনটারে সুন্দর বানাও তোমাদের সুন্দর জীবনটা আমাদের দেখতে খুব ভালো লাগে ঠিক কি না আওয়াজ করে জোরে বলো রাগ করতেছেন আল্লাহু আকবার তো বলছিলাম নেকের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো আমার অবস্থান থেকে আমি যদি দ্বীনের রাস্তায় সহযোগিতা করি আপনি আপনার রাস্তা থেকে দ্বীনের কাজে সহযোগিতা করবেন ছোট্ট হোক অল্প হোক কিন্তু আমার সহযোগিতার কারণে ইসলাম কায়েম হবে কি হবে না সেটা আমার দেখার বিষয় না আল্লাহ তো এতটুকু দেখবেন আমার বান্দা আমার কোরআনের পক্ষে আমার বান্দা আমার ইসলামের পক্ষে আমার বান্দা আমার দ্বীনের পক্ষে এই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দিয়েছে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এটা ছোট্ট একটা কবুতর বারবার করে পানির মধ্যে গিয়ে ডুব দেয় পানি একটা কবুতর ঠোঁটে কতটুকু পানি নিতে পারে বলেন তো 1 ফোঁটা 1.5 ফোঁটা 2 ফোঁটা এই পানিটুকু মুখের ওই পানির মধ্যে ডুব দিয়ে পানিটুকু মুখের মধ্যে নেয় এনে আবার ওই কি বলে আগুনের মধ্যে ফেলে আবার ওখানে ডুব দেয় আবার পানি নেয় আবার আগুনে ফেলে কবুতর নিজেও জানে আমার 1 ফোঁটা 2 ফোঁটা পানির কারণে আগুন নিভবে না কিন্তু আমি আল্লাহকে বুঝাইতে চাই আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখো তোমার বন্ধুরে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল আমি সেদিন তোমার বন্ধুর পক্ষে ছিলাম ইসলামের পক্ষে ছিলাম কোরআনের পক্ষে ছিলাম চিৎকার করে বলেন না আল্লাহু আকবার تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ন্যায়ের কাজে একজন আরেকজনের সহযোগিতা করো একজন মানুষকে দ্বীনের পথে আনার জন্য একটু ফিকির লাগাও তোমার ফিকিরটা যদি একজন মানুষকে দ্বীনের রাস্তায় আনার জন্য হয় বন্ধুরে তোমার আল্লাহর মহব্বত অন্তরের কলিজায় ঢুকবে ঠিক কিনা ওই বাগদাদে একবার চরিত্রহীনা মহিলার আগমন ঘটেছে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বাগদাদে এক চরিত্রহীনা মহিলার আগমন ঘটলো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খবর নিয়ে দেখলেন মহিলাটা যুবকদের সাথে সারা রাত জিনা ব্যভিচারের কাজ করে মনে মনে চিন্তা বড় টেনশন আমি এত মেহনত করি আমি এত ফিকির করি আমি এত চেষ্টা করি মানুষকে দ্বীনের রাস্তায় আনার জন্য এতটা ফিকির করি এতটা মেহনত করি আর একজন চরিত্রহীনা মহিলা আমার সকল যুবকদের কলিজাগুলো নষ্ট করে ফেলবে আমার সকল যুবকদের চরিত্রটা নষ্ট করে ফেলবে এটা হয় না তাকে দ্বীনের রাস্তায় আনার জন্য একটু মেহনত করা দরকার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খবর নিছেন কত টাকা দিয়ে মহিলা খারাপ কাজ করে খবর নিয়ে দেখলেন মহিলা 200 দিরহামের বিনিময়ে সারা রাত ধরে যুবকদের সাথে খারাপ কাজগুলো করে থাকে জিনা ব্যভিচার করে থাকে আল্লাহর বান্দা আল্লাহর ওলি বাইজিদ 200 দিরহাম চমৎকার করে জোগাড় করে 200 দিরহামের পোটলাটা নিয়ে মহিলার বাড়ির দরজার সামনে বসে আল্লাহর ওলি মানুষ বাগড়ি মাথায়
জায়নামাজটা বিছায় যখন বাড়ির সামনে বসে আল্লাহর ওলিদের দেখা কেউ আর সামনের দিকে আগায় না, দূর দিয়ে যায়। আদব ছিল তো তখন, এখন তো আদব নাই, হয় না? হুজুরদের দেখলে একটা আলাদা ইজ্জত করতো, সম্মান করতো, কয় না? এখন তো পাবলিক কয় হুজুর কত বেশি কয় না, গার মটকায় দেবো, কিন্তু এখন তো ইজ্জত নাই, কথা কান না কেন? এই জন্যই তো যদি ভেজাল। একটা যুগ এমন ছিল যেই যুগের মানুষ বাবা সিগারেট খাইলে সন্তানের সামনে কোনোদিন খাইতো না, সন্তানও সিগারেট খাইলে বাবার সামনে কোনোদিন খাইতো না। এখন বাবাই ছেলে একসাথে খায়, বাবাই অর্ধেক টান দিয়ে বলারে কয় এখন তুই টান। আপনাকে সরাইলে মোটেও নাই, সব আমাদের বরিশালে আর ঢাকা, কথা পায় না। আমি জোরে খাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলার বাড়ির দরজার সামনে বসে আছে। আল্লাহর ওলিকে দেখে কেউ আর বাড়ির দিকে ঢোকে না, দূর থেকে চলে যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সন্ধ্যা পর্যন্ত বসে আছে। মহিলা কাজের মেয়েটারা ডাক দিয়া কয়, কিরে আজকে তো কোনো কাস্টমার, সারাটা দিন গেল কোনো কাস্টমার পাইলাম না, সারাটা দিন চলে গেল কোনো কাস্টমার পাইলাম না। মহিলার দিকে তাকাইয়ে কাজের মেয়েটা কয়, কেমনে আপনি কাস্টমার পাবেন? আপনার বাড়ির সামনে হুজুর পাগড়ি মাথায় দিয়া জায়নামাজ বিছায়া বসে আছে। আমার বাড়ির সামনে কেন হুজুর থাকবে? পাগড়ি কেন, জুব্বা কেন? হুজুরে গিয়ে ডাক দে, গিয়ে জিজ্ঞাসা করে কি চান? কাজের মেয়েটা এসে ডাক দিয়া বলে, আপনি কি চান? আপনি এখানে কেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একটা রাত তোমার মালিকের সাথে থাকতে চাই। আমার মালিকের সাথে থাকতে হলে কত টাকা লাগে আপনি জানেন নাকি? 200 দিরহামের পোটলাটা দিছে ধর, এটা তোর মালিকের গিয়া নিয়ে দিয়া বলবি আমি তোর মালিকের সাথে একটা রাত থাকতে চাই। মেয়েটা আস্তে করে 200 দিরহামের পোটলাটা বাসায় নিয়ে মালিকের সামনে রেখে ডাক দেয়, মালিক হুজুরটা বড় আশ্চর্য হুজুর, হুজুরটা বড় আজীব হুজুর, এই হুজুরটা তো কঠিন। অন্যান্য যুবকেরা সারাটা রাত আপনার সাথে থেকে থেকে সকালবেলা টাকার লেনদেন নিয়ে গঞ্জাম করে, ঝামেলা করে, আরে হুজুর তো অগ্রিম টাকা দিয়ে পাঠাইছে। মহিলাটা চিন্তা করে, আমার কাছে কেন হুজুর থাকতে চায়, কারণটা কি? আরে যাক, যেহেতু হুজুর আসতে চায় ভিতরে ঢুকতে বল। কাজের মেয়েটা কয়, ভিতরে আপনারা ঢুকতে বলছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদম মহিলার দরজার সামনে দাঁড়াইয়া, পর্দার সামনে দাঁড়াইয়া আস্তে করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারেন সালাম দিতে পারেন? সালামি তো উলে গেছে এখনকার দেশে, মোবাইল ফোনে ফোন দিয়া কয় শঙ্কর নাই। আবার সালাম ভালো করে কোনো হুজুরে দিলে হয় উত্তর দেয় আলাইকুম সালাম। কপাল পুরা জাতি সালামটাও ঠিক করে শিখল না। তোমার সালাম শুদ্ধ হয় কি হয় না, সালাম দিতে জানো কি জানো না, এর মাধ্যমে পরিচয় হয় তুমি মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা। এজন্য সালামটা দেওয়া শিখবেন ভালো করে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে দাঁড়াইয়া আস্তে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাটা ভেতর থেকে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলার সালামের জবাব শুনেই বুঝছে এটা নরমাল কোনো মেয়ে নয়, অবশ্যই মুসলমানের ঘরের মেয়ে। মুসলমানের ঘরের মেয়ে যদি না হয় সালামের সুন্নাত তরিকা জানবে না, শুদ্ধ করে সালাম দিতে জানবে না। কোনো বেঈমানের ঘরের মেয়ে নয়, ভিতরে আগুন আছে, তাপ দিলে আবার জ্বলে উঠতে পারে, একটু মেহনত করলে হয়তো আগুনটা জ্বালানো যাইতে পারে। পর্দার আড়ালে দাঁড়ায় ডাক দেয়, বলুন রে আমি 200 দিরহাম তোমারে দিয়েছি, আমি তোমার ঘরে ঢুকবো, তবে এত তাড়াতাড়ি আমি তোমার ঘরে ঢুকবো না। তোমার ঘরে ঢোকার জন্য শর্ত হলো তোমার ঘরে তোমার শরীরে যে কাপড়টা আছে কাপড় দিয়ে পুরো শরীরটা ঢেকে ফেলো, কাপড় দিয়ে তোমার চেহারাটা ঢেকে ফেলো, রুমে একটা কিনারায় চলে যাও, সেখানে গেলে আমাকে ডাক দিবা, আমি তোমার ঘরে ঢুকবো। আল্লাহর বান্দী সুন্দর করে কাপড়টা দিয়ে শরীর ঢেকেছে, চেহারাটা ঢেকে রুমের একটা কিনারায় চলে গেছে। আল্লাহর বলি বাইজিদ রুমের
মধ্যে ঢুইকা দরজা বন্ধ করে দিয়া ডাক দিয়া বলে, বোন আমার 200 দিরহাম যে তোমার দেয়, সারা রাত তো তুমি তার কথায় চলো। বলে হ্যাঁ, সারা রাত তার কথায় চলি। তাইলে আমিও তো তোমার 200 দিরহাম দিয়েছি, আমার কথায় কি তুমি সারা রাত চলবা? বলে হ্যাঁ চলবো। তাইলে এক কাজ করো, ব্যাগের থেকে একটা কাপড় বের করে দিছে, নাও ধরো, সুন্দর করে তোমার কাপড়টা খুলে আমি পদ্ধতি বলে দেব, এই পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া এই কাপড়টা পরে আমার কাছে হাজির হইবা। মহিলাটাও সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া আল্লাহর বান্দার সামনে সুন্দর করে তার কাপড় পরিধান করে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি ভাইজি ব্যাগের থেকে একটা জায়নামাজ বের করে কিবলামুখী বিছাইয়া দিছে। কিবলামুখী বিছাইয়া ডাক দেয়, বোন রে, নামাজের মধ্যে দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। আমার মালিকটা তোমারে প্রতিদিন 5 বার করে করে ডাকে, তুমি আমার মালিকের ডাকের সাড়া দাও না। মালিক না তোমারে বারবার করে তার কদমে সাজদা দেওয়ার জন্য ডাকে, তুমি তোমার ডাকের সাড়া দাও না। এই যুবক, চড়াই খেলার মাঠে আজকে যেই যুবকরা হাজির হয়ে গেছে, আমিও তোমাদেরকে বলি রে ভাই, আমার মালিক তো তোমার দৈনিক 5 বার করে করে মুয়াজ্জিনকে দিয়া ডাকায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই যুবক, আমার মালিক তোমারে ডাকায়, একবার নয়, 2 বার নয়। ফজরের নামাজে আমার মালিক তোমার ডাকছে, তুমি ডাকের সাড়া দাও নাই। যোহরে আবার ডাকছে, তুমি ডাকের সাড়া দাও নাই। আবার আসরের সময় আমার মালিক ডেকেছেন, তুমি ডাকের সাড়া দাও নাই। আবার মাগরিবে আবার ডাকছেন, তুমি ডাকের সাড়া দাও নাই। ইশার নামাজে আমার মালিক তোমার ডাকেছেন, তুমি ডাকের সাড়া দাও নাই। 5 ওয়াক্ত নামাজে আমার মালিক ডাকের সাড়া না পাইয়া তাহাজ্জুদের নামাজের টাইমে আমার মালিক বান্দার জন্য প্রথম আসমানে এসে মালিককে ডাক দেয়, রে গোলাম, আমার কাছে আয়, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর রহমত থেকে দাইরাস হই না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এরে গোলাম, আমি আল্লাহ পাকের রহমত থেকে দাইরাস হই না, আমি আল্লাহ বড় দয়াবান। একটু চিন্তা করে দেখো, আমার মালিক দৈনিক তোমারে 5 বার করে করে ডাকে। যদি প্রতিদিন 5 বার করে ডাকে, কতবার তোমারে ডাকলো? 30 দিনে 1 মাস, 1 মাসে আমার মালিক কতবার তোমারে ডাকলো? 365 দিনে একটা বছর, আমার মালিক 1 বছরে তোমারে কতবার ডাকলো? মেরি কপাল পড়ে যুবক, এতবার করে করে যদি ডাকেন 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, আমার মালিক তোমার আমার কতবার করে ডাকছে? তুমি একটা বারো মালিকের ডাকের সাড়া দাও না। তার মতো ময়দানে মালিকের ডাকবা, চোখ দিয়ে পানিগুলো ফালাইয়া ফালাইয়া কাঁদবা। আর রক্ত পড়বে, চোখ দিয়ে পানি শেষ হয়, রক্ত পড়বে। আল্লাহর কসম করে বলে যাই রে যুবক, আমার মালিক কিন্তু সেদিন তোমার ডাকের সাড়া দেবে না। আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কয়, বোন রে, আমার মালিকটা তোমারে কত সুন্দর করে ডাকে, মালিকের ডাকে একটু সাড়া দিবা না? তুমি একটু নামাজের মধ্যে দাঁড়ায় যাও, বোন রে, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহর ওলির কথাটা মহিলার মধ্যে আসর করেছে। চায় নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে বুকের মধ্যে হাত বেঁধে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি বাইজিদ পেছনে দাঁড়াইয়া ডাক দেয়, বোন রে, এখন সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়া আরম্ভ করেছে। এখন অন্য সূরা পড়ো, সেই সূরা পড়া আরম্ভ করেছে। আল্লাহর বান্দির দিকে তাকায় ডাক দেয়, বোন, এখন তুমি রুকুর মধ্যে যাও। রুকুর মধ্যে গিয়েছে, পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়া আরম্ভ করে দিয়েছে। আবার তুমি সাজদার মধ্যে যাও। সাজদার মধ্যে গিয়ে এখন আল্লাহর বান্দা শিখায় দেয়, বোন রে, এখন পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর বান্দা কথাটা শোনার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা করে করে পড়তেছে, চমৎকার করে পড়তেছে। হঠাৎ করে খেয়াল করে আল্লাহর বান্দা যেন পিছনে নাই, কোথায় যেন চলে গেছে। 2 রাকাত নামাজ কমপ্লিট করে পিছনে তাকায় দেখে বাইজিদ বুস্তানি পেছনে নাই। কই গেছে আল্লাহর বান্দা? যেই মানুষটা আমার নামাজের মধ্যে দাঁড় করাইল, ওই মানুষটা কই গেল? হঠাৎ করে দেখে পাশের রুমের থেকে কান্নার আওয়াজ বের হয়। দৌড়ে গিয়ে সেখানে তাকায় দেখে আল্লাহর ওলি বাইজিদ 2টা হাত
হাত উঁচু করে ডাক দেয়, ও দয়ার মালিক, তোমার একটা হারানো বান্দেকে তোমার কদম পর্যন্ত আইনা পৌঁছে দিলাম। তোমার বান্দে তোমার চিন্তা না, তোমার বান্দে তোমার রাস্তা হারায় ফেলছিল, সেই রাস্তা থেকে উঠাইয়া তোমার ঘাট তোমার কদম পর্যন্ত আইনা পালাইলাম, তোমার কাছে পর্যন্ত আইনা পালাইলাম। মানে তোমার কুদরতি কোলে তুইলাম, ওগো আল্লাহ তোমার রহমতি কোলে তুলে নাও। আল্লাহর ওলি দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন চোখের পানি গুলোছেন, হাত উঁচু করে কান্দে, মহিলাটা আস্তে করে ভেতর থেকে 200 দিরহামের পোটলাটা আইনা সামনে রাইখা পেছনে দাঁড়ায় চোখের পানি গুলো ফেলায় কান্দে আর ডাক দেয়, আল্লাহর ওলি আপনার পরিচয় কি জানি না, বাড়ি কোথায় কোথায় আপনার ঠিকানা জানি না, তবে আজকে ওয়াদা করলাম আমার জন্য আপনাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, আমার জন্য আপনাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না। আল্লাহর ওলি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করব না, আর জীবনে কোনোদিন কোন যুবকের চরিত্র নষ্ট করব না। আজকে আমি এখানে দাঁড়ায় ওয়াদা করলাম আমার টাকা লাগবে না, আজকে থেকে আমার মালিকের পাগল হব। এই চড়াইলের যুবক, আমিও তোমার হাতে ধরতে রাজি, তোমার পায়ে ধরতে রাজি। তোমরা আলেমদেরকে গালি দাও, রাজাকার বলো, উগ্রবাদ বলো, জঙ্গি, আল কায়দা, আল বদর, কত 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 ভাষায় গালি দাও, আমরা হুজুররা তারপরও তোমাদের কাছে সেই দিনের দাওয়াত দেই। কারণটা কি জানো? আমরা চাই তুমি জাহান্নামের আসামি হই ভাগা, আমরা চাই তুমি বেঈমান না হয় মরো, তুমি কোনোদিন যেন বেঈমান হয়ে তোমাকে মরতে না হয়, তোমাকে যেন খারাপ রাস্তায় রাস্তার প্রতীক না হয়ে মরতে হয়। এর যুবক তুমি আল্লাহর ওলি হয়ে বিদায় হইবা, চোখের পানি নিয়ে বিদায় হইবা, জিন্দেগির গুনাহ মাফ চাইয়া বিদায় হইবা। এজন্য আজকের ভরা মজলিসটার মধ্যে যত আল্লাহর বান্দারা আছো, আজকের মজলিসটার মধ্যে ওয়াদা করে বিদায় হতে হবে, যতদিন এই জমিনে থাকবো আমার মালিকের গোলামি করব, আর শয়তানের রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো? চোখের পানি ছেড়ে দুইটা হাত উঁচা করে দেখাও, একটু জোরে চিল্লা বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে তারপর কান্নার ভান ধরে জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ, একটু জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। ও যুবক, ডানে আর বামে তাকায় দেখো কোন মানুষটার চোখ দিয়ে পানি বের হয়, ওই মানুষটার দিকে তাকাইয়া তুমি নিজেরও নিজে ধিক্কার বলো, চোখ দিয়ে পানিগুলো ফালা, আর জোরে জোরে চিৎকার করে ডাক দাও, জোরে ডাক দাও, আর জোরে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, যতগুলো বলো আমরা আজকে হাত উঁচু করলাম, ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।